আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের মধ্যে আমরা দেখব কিভাবে আইএলটিএস রিডিং এর মধ্যে ভালো একটি স্কোর মেকশিওর করা যায়। আইএলটিএস রিডিং এর মধ্যে যদি ভালো একটি স্কোর মেকশিওর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পাঁচটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমটি হচ্ছে স্কিম অ্যান্ড স্ক্যান। স্কিম অ্যান্ড স্ক্যান মানে হচ্ছে আপনি যখন প্যাসেজটি যখন পড়বেন, সাথে সাথে এই প্যাসেজের সামারি কি এটা আপনাকে বুঝে নিতে হবে। আর প্যাসেজের মেইন যে থিমস যেগুলো রয়েছে, কিওয়ার্ডস রয়েছে, এগুলো ভালো করে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে ফোকাস অন কিওয়ার্ডস। কোয়েশ্চেনের মধ্যে যত মেন ওয়ার্ড রয়েছে এগুলা বুঝতে হবে, সাথে সাথে এগুলা মিনিং এবং সিনোনিম জানার চেষ্টা করতে হবে। তৃতীয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অর ম্যানেজ টাইম। যেহেতু অনলি 1 ঘন্টা সময় রয়েছে, এর ভেতরে আপনাকে 3টি প্যাসেজ সলভ করতে হবে। সো অবশ্যই টাইমের দিকে ফোকাস রেখে আপনাকে প্যাসেজ 1, 2 এবং 3 সলভ করতে হবে। আর এরপরেরটি হচ্ছে ইউজ কোয়েশ্চন স্ট্র্যাটেজিস। আপনি যখন সলভ করবেন কোয়েশ্চেন, সো এই ক্ষেত্রে সবথেকে সহজ যেগুলা এগুলা আগে সলভ করবেন। এই ক্ষেত্রে আপনি ফিল ইন দ্য গ্যাপ আগে করতে পারেন, ট্রু ফলস নট গিভেন করতে পারেন, ম্যাচিং ইনফরমেশন আগে করতে পারেন। সো সহজগুলো আগে করে নেবেন এবং সহজ প্যাসেজটি আগে করে নেবেন। আর পরিশেষে বিল্ড ভোকাবুলারি অ্যান্ড প্র্যাকটিস। বেশি বেশি করে ভোকাবুলারি শিখতে হবে, সিনোনিম শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং এগুলা প্যাসেজের মধ্যে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। অনেস্টলি যদি আইএলটিএস রিডিং এর মধ্যে ভালো স্কোর করতে চান, অবশ্যই আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট যেই পয়েন্ট হচ্ছে সেটি আপনাকে ওয়ার্ড মিনিং এবং সিনোনিম বেশি বেশি করে শিখতে হবে। কারণ কোয়েশ্চেন পড়ার পর যদি কিওয়ার্ডের মিনিং না জানেন তাহলে সিনোনিম কেমনে ধরবেন? আর মিনিং এবং সিনোনিম ছাড়া আইএলটিএস রিডিং এর মধ্যে কখনো ভালো স্কোর করা পসিবল না। আশা করি এই জিনিসগুলো ফোকাস রাখেন আর বেশি বেশি করে আপনার ফিডব্যাক নেবেন টেস্টটা দেওয়ার পরে। ইনশাল্লাহ ভালো একটি স্কোর করবেন। আজকে এখানে থাকুক, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের মধ্যে অন্য বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।